আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো কিছুদিন ধরে শরীরটা একটু খারাপ যাচ্ছিলো, তাই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে। আজকে আমি আপনাদের জন্য এই নতুন ভিডিওটি নিয়ে আসলাম। আজকে আমি রান্না করতে যাব কারকল দিয়ে মাছ দিয়ে। তো এই রান্নাটি না আমার অনেক বেশি পছন্দ, আর কারকল তো আমার একটি প্রিয় জিনিস, অনেক বেশি ভালো লাগে কারকল খেতে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমাদের মাছটি আমরা বসিয়ে দিয়েছি, যে এগুলো না বৃষ্টির সময় বাবা এনেছিল বড় বড় নদীর মাছ। তো এগুলা টাটকা টাটকা মাছ দিয়ে আজকে কারকল দিয়ে রান্না করব। রান্নাটি পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো মাছগুলোকে বসিয়ে দিলাম ভাজার জন্য। তো এদিকে অন্য সাইডে আমরা কারকলগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। সবগুলোকে এক সাইজে রাখবেন, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এদিকে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। তো এদিকে কয়েকটা আলু দিয়ে দিব। আলু ছাড়া কোনো রান্না সম্ভবই নয়, আজকে আলু তো দিতে হবেই। তো সুন্দর করে বড় বড় সাইজের আলু নিলাম। এইগুলোকে সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে টুয়ে কেটে নিলাম। সুন্দর করে যে সাইজে কারকল কেটেছি সেই সাইজে কেটে নিলাম। সবগুলোকে সেম সাইজে কাটবেন, দেখতেও ভালো লাগবে। তো এদিকে মাছগুলা হাফ ভাজা হয়েছে, তো হাফগুলো তুলে নিলাম। তো এদিকে আমরা মশলা রেডি করবো, যেখানে পেঁয়াজ, মরিচ, তারপর রসুন আর দিয়ে দিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা। তো একটু সামান্য একটু আদা দিবেন, জাস্ট একটু টেস্টের জন্য। তো সুন্দর করে এগুলাকে আমরা প্রথমে তেলের মধ্যে ভেজে নিব আলুগুলাকে। তো দিয়ে দিলাম এখানেও পরিমাণ একটু লবণ, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু ভাজা ভাজা করে নেবেন এগুলাকে। ভাজা ভাজা করার পর এটা একটা সাইডে রেখে দিলাম। এখানে কারকুলাকে হালকা ভেজে নিব, জাস্ট সটে করে নেব। আপনারা কারা কারা এই রান্নাটি খেয়েছেন বা কারকল আপনাদের কেমন পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের কারকলগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। তো এখন আমাদের রান্নার পালা। তো একটা কড়াইয়ের মধ্যে, সেম কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ আর একটু তেল দিলাম। তেল দেওয়ার পর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা সবগুলোকে দিয়ে একটু হালকা হালকা ভেজে নিব, দেখতে পাচ্ছেন। তো সুন্দর করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো, আর এখানে একটু দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, জাস্ট কালারের জন্য সুন্দর। তারপর সুন্দর করে সবগুলোকে একসাথে মিশিয়ে ভাজা ভাজা করার পর তারপর দিয়ে দিলাম আলু ভাজাগুলো আর দিয়ে দিলাম করলা ভাজাগুলো। সরি, কারকল। আমি করলা আর কারকলের ভিতরে না কনফিউজ হয়েছে কোনটার নাম কী হতে পারে। তো এদিকে সুন্দর করে এক জায়গায় সবগুলোকে মেশানোর পর এটাকে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরিমাণ একটু জল দিয়ে দিলাম। তারপর এটা ফোটানোর পর 10টা মিনিট পর দেখেন বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তো আমাদের এদিকে অনেক দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে। আপনার দিকে কেমন বৃষ্টি আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমাদের জলটা ফুটে আসলে আমরা এখানে আমাদের ভাজা মাছগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপর এখন আমাদের রান্না খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। কেমন দেখতে পুরো দারুণ লাগছে না? তো আপনারা কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।